হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি চলে এসেছি দুপুরে রান্না নিয়ে। তো প্রথমে রুই মাছ নিয়েছিল, রুই মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর বাটা মাছ নিয়েছিলাম, বাটা মাছ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, সেটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে আমি দিয়ে রেখেছি। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার আগে আমি লবণ দিয়েছি, লবণ দিলে ছিটকায় না তেলটা আর কি, তার জন্যই। আর তারপর মাছটা উল্টে পাল্টে দেওয়ার পর এদিকে আমার ভাতটা ফুটে এসে তখন ভাতের ঢাকনাটা একটু সরিয়ে দিলাম। আর চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি। আমাদের বাড়ির পাশে গোডাউন আছে, সেখানে কিছু কাজ হচ্ছে, জানি না এটা কী আছে, তোমরা যদি কেউ জানো এটা কী হচ্ছে তো কমেন্ট করে বলো। আর এদিকে আমি মশলা করে নিয়েছি, আর মশলার মধ্যে যা যা লাগে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো টমেটো কেটে দিয়েছি। তারপরে পটল আলু সেটাও ভেজে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সব কিছু ফোড়ন দিয়ে দুটো টমেটো দিয়ে তার মধ্যে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ মতো কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। আলুটাও ভালো মতো কষলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপর যখন এটা আবার ঢাকনা সরিয়ে দেখি ফুটে এসে তখন পটল আর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে আবার ঢাকনাটা সরিয়ে তার মধ্যে একটু গরম মশলা সামান্য পরিমাণ মতো চিনি স্বাদ আনার জন্য দিয়ে নামিয়ে নিয়েছি।